ভালোবাসার নজির সৃষ্টি করেছেন শরীয়তপুরের জসিম। যে আমার পাশে দেখছেন তিনি বসে আছে, তার পাশে তার প্রিয়তমা স্ত্রী। বর্তমান সময়ে আপনারা যখন দেখছেন বা অনেক পরকীয়ার কারণে সংসার ভাঙছে, এমনকি স্বামী অসুস্থ হলে স্ত্রী স্বামীকে রেখে চলে যাচ্ছে, বা স্ত্রী অসুস্থ হলে স্বামী বিভিন্ন পরকীয়ায় বা বিভিন্নভাবে লিপ্ত থাকেন বা চলে যাচ্ছেন। কিন্তু তার ব্যতিক্রম এই যে আমার পাশে বসে আছেন জসিম ভাই। জসিম ভাইয়ের একটা কিডনি তার ওয়াইফকে দান করেছেন। আমরা একটু শুনবো কেন এই মানে সে তার স্ত্রীকে কিডনি দান করেছেন, বা কি এমন আশ্বাস পেয়েছেন, বা কি এমন বিশ্বাস থেকে তার কিডনি। জসিম ভাই, আপনি এখনকার এই সময়ে দেখছি মানে কোনো কিছু হলে অনেকে চলে যায়, কিন্তু আপনি আপনার প্রিয়তমা স্ত্রীকে আপনি কিডনি দান করেছেন, এটা কোন আশ্বাসের ভিত্তিতে বা কেন, কি এটা? প্রথমে এটা আমি বলবো যে আমার ওয়াইফে ভালোবাসা থেকেই হয়। তা আসলে আমার আর কোনো উপায় ছিল না। এক কথা, আমি আমার শাশুড়ি দেওয়ার চেষ্টা করছিল। ওনারটা পরীক্ষা নিরীক্ষা করার পরে হার্টের প্রবলেম দেখে নেবে না। সেক্ষেত্রে আমার আমার ডায়ালাইসিস করলে অনেক খরচ। 1.5 বছরে প্রায় আমার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা নিয়ে প্রায় 18 লাখ টাকার মতো খরচ হয়েছে। আমার জীবনের যত সঞ্চিত অর্থ ছিল সব শেষ হয়েছে। এখন বাধ্য হয়ে আর কি কিডনি আমারটা দেওয়ার চিন্তা ভাবনা করছি যে একটা কিডনি দিলে মানুষ সুস্থ থাকতে পারে। সেক্ষেত্রে যদি একটা কিডনি দিয়ে আমিও চলতে পারি, আমার ওয়াইফও চলতে পারে, তাহলে আমার ফ্যামিলিটাও আছে, আবার আমার ওয়াইফের জীবনটাও আছে। আচ্ছা, এই কিডনি দিতে যে আপনার সাথে ধরেন আপনার তো মা বাবা পরিবার আছে, মানে তাদের কাছ থেকে কি বার্তা পেয়েছেন, বা আপনি হ্যাঁ, কতটুকু রিস্ক নিয়ে কিডনি দিয়েছেন? অবশ্যই আমার ফ্যামিলি থেকে প্রথমে রাজি ছিল না। তাই আর কি অনেক বোঝানোর পর তারা রাজি ছিল, বলতে তারও রাজি ছিল, কিন্তু ওইভাবে আমি কিডনি দেবো এটা মানতে পারছিল। তারপর তারা আর কি মাইনা নিছে জিনিসটা, আমার কথা। ও রিকোয়েস্ট করে না কাউরে, ও তো আমারই দিতে না করছিল। তো আমার রিকোয়েস্টে তারা শুনছে, আবার ওরে ভালো জানে। আমার ভাই বোন যারা আছে, আত্মীয় স্বজন, সবার সাথে ভালোভাবে চলছে, তো এই জন্য সবাই ভালোবাসতো। কিন্তু আমি কিডনি দিতে চাইছি এটা আর কি মাইনে নিতে চায় না প্রথমে, পরে আর কি মাইনে নিছি। আচ্ছা বোন, আপনাকে আপনার স্বামী কিডনি দিয়েছে, অনেকে তো এরকম দেখলে সংসার ছেড়ে চলে যায়। আপনি আপনার স্বামী সম্পর্কে কি বলতে চান? অনেকে তো ছেড়ে চলে যায়, আমার স্বামী তো যায় নাই আমারে রেখে, আমার অনেক ভালোবাসে তাই জন্যই যায় নাই, অনেক বিশ্বাস করে। মানে এরকম বিয়ে করেছেন কতদিন? 20 বছর হয়েছে প্রায়। আপনাদের কোনো সন্তান আছে? আছে একটা ছেলে। এটা কি ধরেন যখন সে কিডনি আপনাকে দিবে বা এই ডিসিশন নিয়েছে, আপনি কি জানতেন বা না, প্রথমে আমি তো আমার মা দিতে চাইছিল, মার সমস্যা। পরে ও আমার হাজবেন্ড বলতেছে আমি এই একটা কিডনি দিলে কোনো সমস্যা হবে না। পরে আমরা সবাই মানা করছি, না তুমি কাজ করো, তুমি একা সংসার দেখবে কে। পরে বলছে আল্লাহ ভরসা, আল্লাহই দেখবে। পরে এইভাবে এইভাবে হয়ে গেল। এখন আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালো আছি, দুইজনই ভালো আছি। এই যে আপনার স্বামী বলছিল যে না, আপনাদের সমস্ত অর্থ যতটুকু সঞ্চয় ছিল সব কিছুই মানে আপনার চিকিৎসার ক্ষেত্রে বা একদম একদম নিঃস্ব হয়ে গেছেন। এখন আপনাদের প্ল্যানিং কি, যদি একটু যদি বলেন আপনার কাছ থেকে শুনি। আসলে আমার প্ল্যানে কি মানে চলতে আছি। আর আমার প্রতি মাসে আমার ওয়াইফের 30,000 টাকার ওষুধ লাগে এখন। এটা অপারেশন হওয়ার পরে হয়তো আমরা কন্ডিশন আরো খারাপ হইলে আরো অবস্থা বেশি খারাপ, লাগতে পারে। বেশি ওষুধ লাগতে পারে, পরীক্ষা টরীক্ষা আরো অনেক টাকা লাগতে পারে। কিন্তু যদি শরীর যদি আল্লাহর রহমতে ভালো রাখে, যতদিন বাইসা থেকে 30-35 হাজার টাকার ওষুধ খাওয়া লাগবে। হয়তো ডোজটা কিছু কমবে, কমপক্ষে 20,000 থেকে 25,000 টাকার প্রতি মাসে। 2 বছর পর থেকে এটা কিন্তু আপনি সারা জীবন চলবে ওষুধ। এটা এটা আপনারা কিভাবে ম্যানেজ করবেন? এখন কিভাবে ম্যানেজ করবো এটা আসলে এখন বলতে পারতাছি না। মানে চলতে আছে আর কি, অনেক কষ্ট করেই চলতে আছে। কারণ আত্মীয় স্বজনরা দিতেছে, ওদের সাহায্যে চলতেছি। কারণ আমার হাজবেন্ড তো গার্মেন্টসে চাকরি করে, ওনার তো বেশি স্যালারি নাই। সমাজে তো অনেক বিত্তশালীরা আছেন, বা তাদের উদ্দেশ্যে আপনারা কোনো কিছু বলতে চাচ্ছেন কিনা? আসলে আমার অবস্থা তেমন ভালো না, সব কিছু শেষ। যদি ওই ধরনের কেউ হেল্প করতে চায় তাহলে আর কি ভালো হতো আর কি আমার জন্য।
সামনে চলার জন্য ভালো হতো। ধরেন আপনাকে যদি কেউ সহযোগিতা করে, একটা যোগাযোগ ব্যবস্থা তো প্রয়োজন, বা সেটা কিভাবে কি করা যায়? আমার অ্যাকাউন্ট নাম্বার আছে, আমার মোবাইল নাম্বার, বিকাশ নাম্বার আছে, এগুলো দিয়ে যদি কেউ হেল্প করতেছে তাহলে উপকার হতো। এতদিন চলছে আমার, বিশেষ করে অপারেশনের সময় আমার স্কুলের ফ্রেন্ড এবং আমার স্কুলের ছোট ভাইরা অনেক হেল্প করছে, ওরা অনেক হেল্প করছে, ওদের সাহায্যে আর কি আমি অপারেশনটা করতে পারছি। আচ্ছা আচ্ছা, আমরা কি তাহলে আপনার ওই যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা আমরা কি আপনার ভিডিওতে দিব? দিতে পারেন, যদি কেউ হেল্প করে তাহলে আমার উপকার হতো আর কি। আপনি কি চাচ্ছেন, আপনি কি? আমিও তাই চাইতেছি, যদি দেয় কেউ সাহায্য করে আমাদের অনেক উপকার হইতো। আমার ছেলে আছে একটা, সামনের এসএসসি দিবে, মানে নবম শ্রেণীতে, আর 1 বছর পরে এসএসসি দিবে। ওর তো একটা ভবিষ্যৎ আছে ভাইয়া, মানে ওর জন্য আরো বেশি চিন্তা হয়। কয় বছর ধরে আপনার চিকিৎসা চালাইছিলেন? 2 বছর চালাইছি। দর্শক, আপনারা শুনলেন এই যে জসিম ভাই তার ওয়াইফকে কিডনি দান করেছেন। মানে গত 2 বছর ধরে তাদের যে চিকিৎসা চালাতে গিয়ে তারা একদম নিঃস্ব হয়ে গিয়েছে। এখন শেষ সময় এসে প্রতি মাসে তাদের 30,000 টাকার মেডিসিন খেতে হয়। তাদের এখন কোনো ধরনের সম্পদ নেই বা কোনো ধরনের কোনো কিছু নেই, সে ঠিক মতন তার মেডিসিনগুলো চালাতে পারছেন না, এমনটাই কিন্তু তারা কিছুক্ষণ আগে বলছেন। এবং সমাজে যারা বিত্তশালী আছেন তাদের কাছে একটু সহযোগিতা চাচ্ছেন। আমরা তার সাথে যোগাযোগের যদি কেউ সহযোগিতা করেন সেই ব্যবস্থা করে দেবো, এবং আমরা ভিডিওর স্ক্রিনে তার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দেবো। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।